ভিডিওতে আমি বলেছিলাম মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না। তাহলে ডিসিপ্লিন তৈরি করবে কিভাবে? আজকের ভিডিওতে আমি এমন 5টা প্র্যাকটিক্যাল সিস্টেম শেয়ার করব যেগুলো আমি শুধু মোটিভেশন ভিডিও থেকে নয়, সাইকোলজি, হ্যাবিট ফরমেশন এবং সাকসেসফুল মানুষদের কাজ করার পদ্ধতি থেকে শিখেছি এবং নিজের জীবনে অ্যাপ্লাই করেও দেখেছি। এগুলো কোনো ম্যাজিক ট্রিক নয়, কিন্তু যদি সত্যিই নিজের জীবনে অ্যাপ্লাই করো তাহলে কয়েক মাস পর তুমি নিজেই নিজের পরিবর্তন বুঝতে পারবে। আর এইগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্টটা। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ডিসিপ্লিনের আগের ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সরাসরি সেখান থেকে গিয়ে দেখতে পারো। তাহলে চলো প্রথম সিস্টেম দিয়ে শুরু করি। সিস্টেম নাম্বার 1, 2 ঘন্টা নয় 2 মিনিট। এটার মানে কাজটা ছোট করুন, তাহলে অজুহাতও ছোট হয়ে যাবে। ধরুন আপনি ঠিক করেছেন প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শিখবেন। প্রথম দিন খুব ভালো গেল, দ্বিতীয় দিনও ঠিকঠাক, 3 নম্বর দিন অফিস, কলেজ এবং অন্যান্য কাজের চাপ এলো। এখন ব্রেন কি বলবে? আজ 1 ঘন্টা সময় কোথায়, কাল প্র্যাকটিস করে নেব। এই কালটাই সবচেয়ে বড় ফাঁদ। তাই 1 ঘন্টা ভুলে যান। নিজেকে বলুন আজ শুধু 10 মিনিট শিখতে বসবো। 10 মিনিট পরে যদি উঠতে ইচ্ছা করে তাহলে উঠে যাবেন। কিন্তু মজার বিষয় কি জানেন? বেশিরভাগ মানুষ 10 মিনিট শুরু করব বলে কাজটা শুরু করে। অবশ্য তারা 40 থেকে 50 মিনিট কাজটা করেই ফেলে, কারণ সবচেয়ে কঠিন অংশ কাজ করা নয়, শুরু করা। সিস্টেম নাম্বার 2, ইচ্ছের উপর নয় সময়ের উপর ভরসা করুন। আপনার মতো কিছু লোক বলে আজ মুড নেই, কিন্তু একটা কথা ভাবুন, আপনি কি খিদে পেলে তবেই দাঁত ব্রাশ করেন? না, কারণ ওটার একটা সময় আছে। ঠিক তেমনই যে কাজটা আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটারও একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। যেমন রাতে 9টা বাজছে মানেই 20 মিনিট নিজের স্কিল শেখা। মন কি চাইছে না চাইছে সেটা পরের কথা, সময় হলেই শুরু। এভাবে কিছুদিন চললে ব্রেন নিজেই বুঝে যায় এই সময় এই কাজটাই হয়। সিস্টেম নাম্বার 3, নিজের সামনে বাধা কমিয়ে দিন। অনেক সময় সমস্যা আমাদের ইচ্ছেতে নয়, সমস্যা শুরু করাই। ধরুন আপনি প্রতিদিন ডায়েরি লিখতে চান, কিন্তু ডায়েরিটা যদি আলমারির ভেতরে থাকে আর কলমটা যদি অন্য ঘরে থাকে, বসার জায়গাটা যদি অন্য দিকে হয়, তাহলে এতে কি ফলাফল পাবেন? আপনি কি ভাববেন? আজ থাক, কাল লিখবো। কিন্তু যদি ডায়েরি আর কলমটা প্রতিদিন আপনার টেবিলেই রাখা থাকে, তাহলে শুরু করতে মাত্র 5 সেকেন্ড লাগবে। ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু কাজ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই যে কাজটা করতে চান সেটাকে নিজের সামনে নিয়ে আসুন। সিস্টেম নাম্বার 4, নিজের প্রোগ্রেস দেখুন। একটা খাতা নিন, প্রতিদিন দিন শেষে ডেট ওয়াইজ শুধু একটা টিক চিহ্ন দিয়ে রাখুন। আজ কাজ হয়েছে তাহলে টিক দিন, আর যেদিন হবে না সেদিন ফাঁকা রাখুন। কেন এটা করতে বলছি? কারণ মানুষ নিজের উন্নতি চোখে দেখতে পেলে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। তুমি যদি দেখো একটা টিক, তারপর আরেকটা, তারপর আরও একটা, তাহলে এক সময় তুমি নিজেই ভাববে এতদিন ধরে কাজ চালিয়ে এসেছি, আজ আর বন্ধ করব না। সিস্টেম নাম্বার 5, একদিন মিস হতে পারে কিন্তু পরপর 2 দিন নয়। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরো আজ তোমার খুব খারাপ দিন গেল, কাজ করতে পারলে না, কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকাল অবশ্যই কাজটা করো। কারণ একদিনের ভুল তোমার ভবিষ্যৎ নষ্ট করে না, বারবার একই ভুল সেটাই তোমার ভবিষ্যৎ বদলে দেয়। তাই একটা রুল বানাও, একদিন বাদ যেতেই পারে কিন্তু পরপর 2 দিন নয়। এই একটা নিয়ম অনেক বড় পরিবর্তন আনতে পারবে। দেখো, ডিসিপ্লিন কোনো জন্মগত ট্যালেন্ট নয়, কেউ এটা নিয়ে জন্মায় না, এটা ধীরে ধীরে তৈরি করতে হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। আজ তুমি যদি এই 5টা সিস্টেমের মধ্যে একটাও ফলো করো, তাহলে হয়তো আগামীকাল তোমার জীবন বদলে যাবে না, কিন্তু 1 মাস পরে, 6 মাস পরে তুমি নিজেই বুঝতে পারবে তুমি আগের সেই অলস মানুষটা আর নেই। পরের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই সিস্টেমগুলোকে 30 দিনের একটা অ্যাকশন প্ল্যানে বদলে ফেলা যায়, যাতে মাঝপথে আর ছেড়ে না যায়। ততক্ষণ পর্যন্ত নিজেকে একটাই কথা বলুন, মোটিভেশনের অপেক্ষা আর নয়, আজ শুধু শুরু করি। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ ভেরি মাচ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না।